কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর এক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। ওমর, কই যাও? আরে তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? তুমি কি জাগ্রত হবে না? তুমি কি জানো না আমাদের বাপদাদার ধর্ম শেষ করে দিতেছে? আমাদের হবলের কথা, উজ্জার কথা, মানাতের কথা, লাতের কথা আর বলতে দেয় না। শুধুমাত্র এক আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে জবান খুলে মহব্বতের সাথে দিল থেকে বলেন না আল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহ। মহব্বতের সাথে বলুন আল্লাহ। বলে সুতরাং আমি তাকে শেষ করতে চাই। আল্লাহর নবী সাহাবী দেখলেন উমরকে ঘোরানো দরকার, না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। উমর, মুহাম্মাদের কল্লা পরে আনবে, আগে তুমি তোমার বোন ভগ্নিপতির খবর নাও, তারা তো মুসলমান হয়ে গেছে। উমর লাগে খুবই অগ্নিশর্মা, কি আজীব ব্যাপার! আমার ঘর ইসলাম, আমার বোন মুসলমান, এটা তো বরদাস্ত করা যায় না। সোজা দৌড়ে গিয়া বোন ফাতেমার ঘরের দিকে। কিছু দূর যাওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে দরজা পর্যন্ত পৌঁছে গেছে। দরজা পর্যন্ত পৌঁছে আসতে করে নক করে। ভেতর থেকে বোন ফাতেমা তাকিয়ে দেখে ভাইয়া আমার। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা আমার খেয়াল করো, ও বোন খেয়াল করো, যুবক খেয়াল করো, হযরত ওমরের বোন ফাতেমার ঈমান কত মজবুত। ফাতেমা ভেতর থেকে তাকিয়ে দেখে ভাইয়া আমার প্রাথমিকভাবে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, না জানি আজকে ভাই আমার উপরে কি আক্রমণ চালায়। দরজা খুলতে বলেছে, দরজা খুলে না। হযরত ওমর সজোরে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে বলছে, ফাতেমা তুই কি করিস? ফাতেমা কোনো জবাব দেয় না। আবার জিজ্ঞাসা করে, ফাতেমা তুই কি করিস? ফাতেমা কোনো জবাব দেয় না। একটা পর্যায়ে গিয়া ফাতেমা বলে, তুমি কি বাইরে থেকে কিচ্ছু দেখো নাই? ওই দেখেছি এজন্যই তো জিজ্ঞাসা করি, শুনেছি এজন্যই তো জিজ্ঞাসা করি। ফাতেমা পাল্টা প্রশ্ন করে, যখন দেখেছো, যখন শুনেছো, তখন আবার জিজ্ঞাসা করো কেন? এক দুই কথায় উমর রেগে গিয়া কোন ফাতেমার গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। হযরতে ফাতেমা মাটির সাথে পড়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হযরতে ফাতেমা কিছুক্ষণ মাটিতে পড়ে থাকার পরে আবার সোজা হয়ে দাঁড়িয়ে উমরের চোখে চোখ রেখে বলে, ভাইয়া খবরদার দ্বিতীয়বার আঘাত দেওয়ার চেষ্টা করবে না, দ্বিতীয়বার আক্রমণ করবার চেষ্টা করবে না। ভাইয়া তুমি যে মায়ের পেটে বড় হয়েছ, আমিও সেই মায়ের পেটেই বড় হয়েছি। তুমি যে মায়ের দুধ পান করে বড় হয়েছ, আমিও সেই মায়ের দুধ পান করে বড় হয়েছি। আজকে তুমি না হকের পক্ষে, আজকে তুমি জুলুমের পক্ষে, আজকে তুমি অন্যায়ের পক্ষে, আজকে তুমি স্বৈরাচারের পক্ষে, আজকে তুমি ফ্যাসিস্টের পক্ষে, আজকে তুমি গায়রুল্লাহর পক্ষে, আজকে তুমি শয়তানের পক্ষে। আর আমি হকের পক্ষে, আমি ন্যায়ের পক্ষে, আমি ইনসাফের পক্ষে, আমি আদলের পক্ষে, আমি কোরআনের পক্ষে, আমি ইসলামের পক্ষে, আমি মুহাম্মাদের পক্ষে, আমি স্বয়ং রব্বুল আলামিনের পক্ষে। সুতরাং ভাইয়া মারতে মারতে তুমি আমার দেহ থেকে জান বের করতে পারবে, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবে না। তুমি আমার দেহ থেকে জান বের করতে পারবে, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবে না। হযরতে ফাতেমার এই বক্তব্য শুধু কান দিয়ে ঢুকে কান দিয়ে বের হয় নাই, কান দিয়ে ঢুকে একেবারে দিল পর্যন্ত পৌঁছে গেছে। ফাতেমা ওমরের দিকে তাকিয়ে আছে, ওমর ফাতেমার দিকে তাকিয়ে আছে। ওমরের দুই চোখ, ফাতেমার দুই চোখ, চার চোখের মিলন চলছে। কিছুক্ষণ পরে ওমরের চোখেও পানি, ফাতেমার চোখেও পানি। ফাতেমা আকাশের দিকে তাকায় আর কেমন জানি বলতে থাকে, दर्द दिल किससे कहो, दर्द दिल किससे कहो, कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं।
दर्द दिल किससे कहो कोई तो गमखार नहीं ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं आवाज করে বলুন সাহায্যকারী কে সাহায্যকারী কে আমাদের সকলের মালিক কে হায়াতের মালিক মৌতের মালিক উন্নতি অগ্রগতির মালিক সুখ সমৃদ্ধির মালিক আমার আপনার মালিক সব মালিকের মালিককে ওমর তাকিয়ে আছে ফাতেমার দিকে ফাতেমার দুই চোখ ওমরের দুই চোখ ফাতেমা আল্লাহকে দেখে বলে মালিক তুমি তো সব করতে পারো সুতরাং তুমি এমন কিছু করো करने वाला के আর মেরে करने वाला के তোমার বলে ফাতেমা একটা কথা বল না বল কি আমি যখন তোকে আক্রমণ করবার জন্য তোর দরজার বাইরে ইন্তজার করছিলাম অপেক্ষা করছিলাম তখন একটা আওয়াজ আমি শুনতে পেলাম এই আওয়াজটা কিসের একটু আমাকে আবার শোনা এই আওয়াজটা কিসের লেখা এই কিতাবটা একটু আমাকে দেখা বলতে পারবেন আওয়াজটা কিসের আর জোরে কিসের আর জোরে কিসের ফাতেমা বলে ভাইয়া তুমি মুসলিম তুমি না পাক তুমি অমুসলিম এই কিতাব তোমাকে ধরতে দেওয়া যাবে না তোমাকে পড়ে শোনানো যাবে না ওমর বলে ফাতেমা বিশ্বাস করো বোন আমার আমি যখন তোমার দরজার বাইরে ইন্তজার করছিলাম আমি ভেতর থেকে আওয়াজ শুনছিলাম মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى ফাতেমা পড়তে 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 যখন তুমি এই আয়াতে গেছো ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ আল্লাহু আকবার ও ফাতেমা যখন আমার কানে এলো ইন্নানি নিশ্চয়ই আমি আল্লাহ বিশ্বাস করো ফাতেমা আমি বাহিরে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকিয়ে ইন্নানি আল্লাহর জবাবে বলেছিলাম নাম আনতা আল্লাহ জবান খুলে বলুন আল্লাহ সাথে বলুন আল্লাহ বলুন আল্লাহ আমি তাওহীদের সাক্ষী দিয়েছি আমি বাইরে থেকে বলেছি নাম আনতা আল্লাহ তোমরা পড়তেছিলে ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি खुद ना थे जू राह पर खुद ना थे जू राह पर औरों को हादी बन गए क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया আমার ভাইরা ফাতেমাকে ডেকে বলে বোন ফাতেমা তাওহীদের স্বীকারোক্তি দিয়েছি এখন বাকি আছে রাসালাতের স্বীকারোক্তি দেওয়া আমি যে মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য এসেছি বোন আমার আমাকে নিয়ে চল সেই মুহাম্মাদের কদমে আমি আমার কল্লাটা তার কদমে জমা দিতে চাই আর তার কদমে গিয়ে পড়তে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতেমা বলে না ভাইয়া এটা আশকের সফর এটা প্রেমের সফর এটা ঈমানের সফর এটা জজবার সফর এটা মহব্বতের সফর একা একা হইলেই ভালো তুমি যাও আমি যাব না হযরত ওমর ইবনে খাত্তাব হাঁটি হাঁটি পা পা করে চলছেন নবীজি দারুল আরকামে ছাত্রদের পড়াচ্ছেন হযরত ওমর ইবনে খাত্তাব সুদা মাদ্রাসা দারুল আরকামের এটা বলে শেষ করছি দারুল আরকামের দিকে ঢুকছে ভিতরে ঢোকার সাথে সাথে ওই হামজা সেই হামজা নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ
ওই যে উমার আসতেছে, আজকে যদি কোনো দুর্বিসন্ধি নিয়ে আসে তাহলে উমারের গর্দানে হামজার তলোয়ার পতিতে হবে। নবীজি বললেন আসতে দাও, আসতে দাও। ভেতরে ঢুকলেন উমার। এখনো কি সময় হয়নি, এখনো কি সময় হয়নি। পাশ থেকে একজন চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় হয়েছে, এজন্যই তো এসেছে। কাল রাত্রে আপনারা দোয়া করলেন যে আল্লাহ দুই উমারের যে কোনো এক উমার, উমার ইবনে হিশাম অথবা উমার ইবনে খাত্তাব, দুই উমারের যে কোনো এক উমারকে দিয়া ইসলামকে মজবুত করো, ইসলামকে শক্তিশালী করো। আমার মনে হয় উমার আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে তুমি উমারের ব্যাপারেই মঞ্জুর হয়ে গেছে। উমার ভেতরে ঢুকলেন, কালেমা পড়লেন, মুসলমান হলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ কাজ কি? 1 2 3 4 গুনতে থাকলেন। হামজারে বললেন সিরিয়াল কত? 39। উমার কয় আমার সিরিয়াল 40, আমার সিরিয়াল 40। ওর যে কাজ কি? আজান দাও, নামাজ পড়ো। ঘরের মধ্যে আজান চলবে না। কাবার চত্বরে, কোথায় কোথায় কাবার চত্বরে আজান। আসো, কে আসবে? স্ত্রীকে বিধবা করতে আসো। কে আসবে? সন্তানদের এতিম করতে। আমি উমারের সাথে লড়াই করো। যে উমার মুহাম্মাদের কল্যাণ আনতে গেল, সেই উমার মুহাম্মাদের কল্যাণ নয়, নিজের কল্যাণ মুহাম্মাদের কদমে জমা দিয়ে দিল। এটা কার ইশারায়, কার মেহেরবানিতে? আল্লাহ আছে না?